আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু বানাতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে নারকেল কোড়া, আছে এখানে চিনি, এখানে নিয়েছি আমি আমল দুধের গুঁড়ো নিয়েছি 4 চামচ, আর নিয়েছি এলাচ গুঁড়ো 1/2 চামচের কম। এবার আপনাদের মাপটা আমি দেখাচ্ছি। আমি এই কাপের 2 কাপ আমি নারকেল কোড়া নিয়েছি, সেই জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। যতটা নারকেল নেব তার অর্ধেকটা চিনি নেব, সেই জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার নারকেল কোড়াটা আমি চিনি দিয়ে মেখে নেব। ভালো করে চিনি দিয়ে মেখে নেব। আপনারা এরকম চিনি দিয়ে নাও মাখতে পারেন, কড়াইতে চিনি দিয়ে নারকেল দিয়ে করতে পারেন। আমি একটু মেখে নিচ্ছি, চিনিটা একটু গলে গলে যাবে। এটা আমি নারকেলটা ভালো করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। আর যদি মোটা দানা চিনি হয় আপনারা পুরো কাপ উঁচু করে তাহলে চিনি নেবেন না, একটু কম নেবেন, 1 কাপের একটু কম নেবেন। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। কড়াইতে এবার আমি নারকেলটা ঢেলে দেব। এবার নেড়ে দেব। কড়াইতে ঢেলে দিয়েছি। আর এটা লো টু মিডিয়াম হিটে আমি করব। হাই হিট দিলে এটা পুড়ে পুড়ে যাবে নিচে। নাড়তেই থাকবো। চিনি আস্তে আস্তে গলছে, আর আমি হালকা হালকা করে একটু নাড়তেই আছে, নাহলে নিচে যদি লেগে যায়। এই জন্য আমি মিডিয়াম হিটে করছি। 5 মিনিট ধরে আমি এটাকে নেড়ে নেড়ে, চিনি পুরো গলে গেছে, অনেকটা নারকেলের জলও শুকিয়ে এসছে। এই সময় একটু আমি ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। অনেকটা হয়ে এসেছে। এই সময় আমি আমল দুধের গুঁড়োটা দিয়ে দেবো। একটু রস থাকতে দিয়ে দেবেন, তা নাহলে একদম শুকনো হয়ে গেলে তখন আর ভালো করে মেশানো যাবে না। চেপে চেপে ভালো করে মিশাবেন দুধের সাথে নারকেল কোড়াটা। আমি পুরোটা ঢেলে দিলাম। এই সময় আমি এলাচ গুঁড়োটাও দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশাবো। দুধ ভালো মতন মিশানো হয়ে গেছে। এবার এটা নামানোর মুখেই। এবার আমি এটাকে নামিয়ে দেব। হয়ে গেছে পাক দিয়া। ভালো মতন পাক না হলে লাড্ডু পাকানো যাবে না। এটা পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের চুলো। এটা আমি থালায় ঢেলে দেব। থালায় আমি ঢেলে ফেলেছি। এবার এটাকে আমি নাড়ুর মতন পাকাবো। প্রথমে চামচ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 1 চামচ করে আমি নেব, তাহলে নাড়ুর মাপ ঠিক হবে, সব নাড়ু সমান হবে। হাতে একটু ঘি লাগিয়ে নেব। আমি 1 চামচ নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি হাতে তুলে নেব। আগে একটুখানি এরকম গোল্লা পাকিয়ে নেব হাতে, তারপর 2 হাতের সাহায্যে সমান করে দেব। দেখেন কত সুন্দর গোল হয়েছে। আমি এটা রেখে দিচ্ছি। আরেকটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এবার সব কটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি।
তৈরি হয়ে গেছে নারকেলের নাড়ু। একদম সাদা ধবধবে হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আপনারা দেখুন কেমন লাগছে। বাড়িতে এইভাবেই বানাবেন নারকেল নাড়ু, খুব ভালো লাগে খেতে আর সাদাও হয়। আপনারা বাড়িতে এইভাবে নারকেল নাড়ু অবশ্য করেই বানাবেন। নারকেল নাড়ুটা খেতে সত্যি খুব ভালো হয়েছে। আমি খেলাম, খেয়ে দেখলাম, খুবই সুস্বাদু হয়েছে খেতে। এইভাবে যদি আপনারা নারকেল নাড়ু বানান, অন্য নাড়ু তখন আর খেতে ইচ্ছা করবে না, এত ভালো লাগছে নাড়ুটা। যেমন দেখতে ভালো হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।